দর্শক মণ্ডলী, আজকে আমরা একজন প্রতিভাবান শিল্পীর খোঁজে আমার এক বন্ধুর কাছ থেকে শুনতে পেয়ে ওনার সন্ধানে আমরা রওনা দিয়েছি এবং এখানে অনেক খোঁজাখুঁজির পরে ওনারই পেয়েছি। এই যে ওনার এই জরাজীর্ণ একটা ঘর, কিন্তু যথেষ্ট প্রতিভাবান। এর আগেও উনি আপনার এরকম ইউটিউব চ্যানেলে গান প্রচারিত হয়েছিল তার, কিন্তু ইউটিউবারের কঠিন শর্তগুলো ওনার কাছে খুব ভালো মনে হয়নি, বা উনি মনে করতেছিল যে এত কঠিন পথ পাড়ি দিয়ে আমারে হেল্প করবে, তাহলে যেখানে আমার দিন দিন খেতে হয়। তো আমার এরকম ভাইরাল হওয়ার চেয়ে উনি পরবর্তী সময়ে কাজে যোগদান করছে। আছে কাজের ফাঁকে আমরা বিকাল গড়িয়ে সন্ধ্যার কাছাকাছি প্রায় ওনার এই রুমের খবরটি পেয়েছি। এখন দেখতেছি ভিতরে উনি দাঁড়িয়ে হয়তো বাড়ির থেকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছিলেন বা বের হয়ে যাবে। এই সময়ে আমাদের ভাগ্য ভালো যে উনি এসেছেন, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। এখন আমরা ওনার মুখের দু একটা কথা শুনবো এবং আমরা আপনাদের ওনার কণ্ঠের গান শোনাবো। আপনাদের কেমন লাগে তা কমেন্টে জানাবেন। এবং যারা এই ধরনের প্রতিভাবান শিল্পীদের খুঁজে আমরা সারা দেশই চষে বেড়াই, শুধু আমাদের মোবাইল নাম্বারে একটা ক্লিক করলেই আমরা আপনাদের খুঁজে বের করে নিয়ে এসে এই প্রতিভাবানদের সুযোগ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা প্রবেশ করছি ওনার বাড়িতে। ওনার নাম হচ্ছে মোহাম্মদ বাবুল, সিঙ্গার বাবুল বলি আমরা। সিঙ্গার বাবুল বলে এলাকায় জনশ্রুত। এই যে ওনার ঘর জরাজীর্ণ, এই যে উনি বসে আছে, সম্ভবত উনি জি জনাব। হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাই। আপনার নাম কি বাবুল ভাই? জি ভাই, আমার নাম বাবুল। এখানে আপনারা যে রুমের দৃশ্য দেখছেন, এই যে এখানে জরাজীর্ণ ওনার এটা মতো এখানে থাকার বালিশ, থাকার জায়গা, এখানে একটা কোল বালিশ ছোট, এখানে আরও ল্যাব তোষক, ওখানে একটা ছোট্ট টিভি জাতীয়। ঘরে তেমন আর কোনো আসবাবপত্র নেই, একটা ফ্যান, আর বোধহয় একাই থাকেন এখানে। আচ্ছা, তো বাবুল ভাই, আমরা এসেছি মূলত আপনার নাকি খুব সুন্দর গান এবং আমরা অদূর ভবিষ্যতে আপনার গান আমরা ইউটিউবেও শুনতে পাইছিলাম এবং আপনাকে আমি সচক্ষে আমি নিজেও দেখছি। তো আসলে ওখান থেকে আপনি ফিরে আসছেন কেন, বা আপনি আর চেষ্টা করেন নাই কেন, যদি একটু বলেন প্লিজ। আসলে ভাই, আমি একটা বিপদে ভরে ওখানে গিয়েছিলাম, কিন্তু ওই সময় আমার অনেক টাকা পয়সা ঋণ ছিল। তো আমি প্রতিভা চ্যানেলে গিয়েছিলাম, ওখানে আমার অনেক গান আছে, আমার মিউজিক ভিডিও একটা আছে, মনের মানুষ হান্না কবু কর, সার্চ দিলে পাবেন। কিন্তু ভাই, ফ্যামিলি আছে, এখন এক জায়গায় কাজ করতে গেলেই তো মনে করেন যে অনেক সময়ের দরকার আছে। হ্যাঁ, সময়ের দরকার, অর্থের দরকার, বা সময় দিতে হবে তাদের। পাশাপাশি সব সংসার চালাতে, ফ্যামিলি সংসার, এগুলিও দেখাশোন করতে হবে। আপনার এই কি চ্যানেল সার্চ দিলে বললেন? আমার ওটা নিজের গান লেখা ছিল, মনের মানুষ হানা কবু পর। এটা আমার মিউজিক সহকারে গান। আর প্রতিভা চ্যানেলে আমার এমনি খালি গলার গানও আছে। আমি প্রফেশনাল কোনো শিল্পী না, তবে গান অনেক জায়গায় শেখার চেষ্টা করেছিলাম, কিন্তু মনে করেন যে দারিদ্রতার কারণে হয় নাই। এখন আর অতটাই করি না, ঠিক আছে। মনে করেন যে যখন আপনাদের মতো লোক যদি আসে, তখন মনে করেন যে রিকোয়েস্ট করে, তখন একটা বা দুইটা গান গাই, এই পর্যন্ত। কারণ আচ্ছা, শুধু দর্শক মণ্ডলী, আমরা অনেকক্ষণ যাবৎ ওনার বিস্তারিত এইগুলি পরে শুনবো। এখন বাবুল ভাই যদি আমাদের একটি গান শোনাতেন। ভাই, আমরা এত দূর থেকে আসছি আপনার খোঁজে, আপনি কি আপনার অতীতের বা আপনার মনের খুব আপনার খুব ফেভারিট গান
শোনাতেন, যদি একটা গান শোনান রিকোয়েস্টলি, তাহলে আমরা খুব খুশি হইতাম আর কি। আর শুধু দর্শক মণ্ডলী যারা আছে ওনারাও আপনার গানটা শুনতো। তো আপনি কি প্লিজ একটা আমাদের একটু গান শোনান? হ্যাঁ, অবশ্যই শোনাবো না কেন, কারণ আমি তো আর বাদ্যযন্ত্র এখানে নাই, খালি গলার না, গান। খালি গলাতেই আপনার প্রতিভাবান বা যারা নাকি আপনার শুনে গান, বা যারা এগুলি মানে গানের জগতের সাথে জড়িত, ওনারা খালি কণ্ঠ বলেন। আর মিউজিকটা তো সাধারণত তালের জন্যই করতে হয়। তো এটা আমরা এখন যেই পরিস্থিতিতে আছি ওই পরিস্থিতিতে আমরা গানটা আপনার শুনতে চাবো। আপনি যদি কাইন্ডলি গানটা গান। ঠিক আছে ভাই, আমি মরহুম নিলয় ভাইয়ের একটি গান, অনেক জনপ্রিয় গান, এটা প্রবাসীদের জন্য গাইছিল। তো নিলয় ভাই আজ আমাদের মাঝে নেই, তার কিন্তু কথা, তার স্মৃতি আজও আমরা মনে করি বা তাকে ভালোবাসি। নিলয় ভাইয়ের সেই জনপ্রিয় গানটি হচ্ছে প্রবাস জীবন মানে জেলখানা। এই গানটি আমি আপনাদেরকে শোনাবো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ এটা নতুন চ্যানেল। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা যত লাইক কমেন্ট শেয়ার বেশি করবেন, যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে হয়তো দেখা যায় আমিও নতুন নতুন গান করার সুযোগ পাবো। তো আপনাদের কাছে আমার এটাই প্রত্যাশা। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি যদি কাইন্ডলি শুরু করেন। দিদি একটু আমরা শুধু দর্শক মণ্ডলী, উনি এখন গান শুরু করছে। নতুন অনেক দিন পর গান গাচ্ছেন। জি ভাই, 1 2 3 4। সুখে আছি, ভালোই আছি, প্রবাসী নামের জেলে, মনটায় আমার ছটফট করে ফিরবো বাড়ি বলে। সুখে আছি, ভালোই আছি, প্রবাসী নামের জেলে, মনটায় আমার ছটফট করে ফিরবো বাড়ি বলে। চারিদিকে কত মানুষ রং বেরঙের ভেসে, কেউ ভালোবাসে না মা স্বার্থ ছাড়া এসে। চারিদিকে কত মানুষ রং বেরঙের ভেসে, কেউ ভালোবাসে না মা স্বার্থ ছাড়া এসে। মা গো মা, প্রবাসী জীবন মানেই জেলখানা। মা গো মা, প্রবাসী জীবন মানেই জেলখানা। বুকের কষ্ট বুকে চেপে দিন রাত খাটি, ঠিক মতো ঘুম আসে না শুধু টাকার লাগি। বুকের কষ্ট বুকে চেপে দিন রাত খাটি, ঠিক মতো ঘুম আসে না শুধু টাকার লাগি। মাগো তোমার কথা মনে হলে মন টেকে না এই প্রবাসে, নিজের দেশে চাকরি পাই না, মামা চাচা নাই অফিসে। মা গো মা, প্রবাসী জীবন মানেই জেলখানা। মা গো মা, প্রবাসী জীবন মানেই জেলখানা। সোনার হরিণ পাইবার আশায় হইলাম প্রবাসী, সব হারাইয়া নিঃস্ব হইয়া পস্তায় 12 মাসে। সোনার হরিণ পাইবার আশায় হইলাম প্রবাসী, সব হারাইয়া নিঃস্ব হইয়া পস্তায় 12 মাসে। মাগো তোমার কথা মনে হলে মন টেকে না এই প্রবাসী, নিজের দেশে চাকরি পাই না, মামা চাচা নাই অফিসে। মা গো মা, প্রবাসী জীবন মানেই জেলখানা। মা গো মা, প্রবাসী জীবন মানেই জেলখানা। সুখে আছি, ভালোই আছি, প্রবাসী নামের জেলে, মনটায় আমার ছটপট করে ফিরবো বাড়ি বলে। সুখে আছি, ভালোই আছি, প্রবাসী নামের জেলে, মনটায় আমার ছটপট করে ফিরবো বাড়ি বলে।
চারিদিকে কত মানুষ রং বেরঙের ভেসে, কেউ ভালোবাসে না মা স্বার্থ ছাড়া এসে। চারিদিকে কত মানুষ রং বেরঙের ভেসে, কেউ ভালোবাসে না মা স্বার্থ ছাড়া এসে। মা ও গো মা, প্রবাসী জীবন মানেই জেলখানা। মা ও গো মা, প্রবাসী জীবন মানেই জেলখানা। আসসালামু আলাইকুম। শুধু দর্শক মণ্ডলী, আমরা এই যে আজকে বাউল ভাইয়ের যে গানটা শুনলাম, এখানে আমি আসলে গানটা ওনার মুখের দিকে তাকিয়েছিলাম এবং ওনার শারীরিক যে ভঙ্গি, আসলে ওনার ফেজের মধ্যে যে এক্সপিরিয়েন্সটা, সেটা যে আসলে উনি মনের থেকে কোনো এই ব্যাপারে কোনো দুঃখে আছেন কি না জানি না। তবে আমরা ওনার গানের এক্সপিরিয়েন্সন বা গানের এই ভঙ্গিমার মধ্যে দেখতে পেলাম যে ওনার যথেষ্ট মানে আবেগ নিয়ে গানটা গাইছে। তো ভবিষ্যতে আমরা চেষ্টা করব ওনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, বা কোনো হৃদয় বা কোনো সঙ্গীতের জগতের বা কোনো সাংস্কৃতিক জগতের লোক যদি আমাদের মানে এই ছেলেটাকে হেল্প করতে চান, বাবুল ভাইকে, তাহলে আমাদের এখানে চ্যানেলে যোগাযোগ করবেন। উনি সর্বক্ষণ আমাদের চ্যানেলের আশেপাশে থাকে এবং আমি প্রতিদিন বা দু একদিন পরই উনি আমাদের চ্যানেলে এখন থেকে গান পরিবেশন করবে। তো আপনারা আমাদের এই নাম্বারটা, আমার একটা এখানে চ্যানেলের নাম্বার আছে, এই নাম্বারটা একটু যদি লিখে নিতেন। এই স্ক্রিনে দেখানো নাম্বার হচ্ছে 017880332, অর্থাৎ 3টা 2, 017880332। তো ঠিক আছে বাউল ভাই, আমরা আজকে সন্ধ্যা হয়ে ঘনিয়ে আসছে, আপনার সাথে আমরা যোগাযোগ রাখবো। আপনাকে অন্য সময় যারা যোগাযোগ করতে বলতো, আপনার গানের এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগছে এবং আমি চেষ্টা করব আমার পরিচিত জনদের সাথে আলাপ আলোচনা করে আপনাদেরকে যাতে ধাপে ধাপে আর একটু ইমপ্রুভ করা যায় বা উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায়, এ ব্যাপারে আমাদের চ্যানেলের তরফ থেকে আপনার প্রতি আমাদের সর্বোত্তক সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ। তো ভাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।